পাখির চোখ 26-এর বিধানসভা ভোট আর 26-এর এই যুদ্ধে জোর দেওয়া হচ্ছে পারফরমেন্সের দিকে। বিধানসভা ভোটের আগে সংগঠনের রদবদল তৃণমূলের। আরো একবার আপনাদেরকে জানাবো, পারফরমেন্সে জোর দেওয়া হচ্ছে। দলের নেতাদের সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠকে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা স্তর থেকেই শুরু হবে এই রদবদল। বিধানসভা ভোটের আগেই সংগঠনের রদবদল করা হচ্ছে এবং জোর দেওয়া হচ্ছে পারফরমেন্সের দিকে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, 26-এর যে যুদ্ধ বা 26-এর যে ভোট, সেই ভোটের জন্যই এই পারফরমেন্সের উপর জোর দেওয়া হচ্ছে, রদবদল করা হচ্ছে, আর কি কি বার্তা দেওয়া হলো আজকের এই বৈঠকে? দেখো, যে কোনো রাজনৈতিক দলের কাছে কোনো নির্বাচনী যুদ্ধ জয়ের জন্য সংগঠন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই সংগঠন যার যত শক্তিশালী সেটা প্রমাণিত হয় সে কতটা বুথে শক্তিশালী তার উপর ভিত্তি করে। বুথ যার যত শক্তিশালী হবে সে নির্বাচনের ক্ষেত্রে ততটা বেশি অগ্রাধিকার বা নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে সুবিধা পায়। এটাই যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে সে কারণে অঙ্ক তৈরি করে। ধারাবাহিকভাবে একাধিক নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ফল সার্বিকভাবে ভালো হয়েছে, কিন্তু এই সার্বিকভাবে ভালো ফল করার জায়গাতে দাঁড়িয়ে বহু জায়গাতে দেখতে পাওয়া গিয়েছে যে ধারাবাহিকভাবে কতকগুলি বুথ বা কতকগুলি বিধানসভা জায়গাতেও তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। এই যে খারাপ ফলের যে জায়গা, সেই জায়গাতে দাঁড়িয়ে দলের একাংশ মনে করেন বা যে বক্তব্য আজকে উঠে এসছে সেখানে মনে করেন যে পারফরমেন্সের কোথাও একটা খামতি থেকে গিয়েছে, এবং এই পারফরমেন্সের খামতির প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একাধিক বিধানসভা কেন্দ্রের নাম, একাধিক বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা যে বুথগুলোর যে সার্বিক চিত্র লোকসভা নির্বাচনে উঠে এসেছিল তার যে পরিসংখ্যান, তা আজকের বৈঠকের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পেশ করেছেন বা দলের নেতাদের কাছে জানিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরিষ্কার করেছেন যে দল কর্মসূচি জানিয়ে দেবে, বেঁধে দেবে, তারপর কেনই নেতারা সেখানে নামবেন। আর যে সমস্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গিয়েছে সেই জায়গাতে তো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের খামতি নেই। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে ইস্যুকে সামনে রেখে বরাবর তৃণমূল কংগ্রেস লড়াই করছে, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু বা বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনার মতো যে জায়গাগুলি তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলো জানানোর মতো করে কেন এই নেতারা অগ্রাধিকার পাচ্ছেন না বা দিতে পাচ্ছেন না। আর যে সমস্ত বিধানসভা বা বুথগুলিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে সেই জায়গাগুলোতে এই যে মুখ বদল করা বা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সেই দায়িত্ব থেকে সরানোর ব্যাপারে যে রিপোর্ট এর আগেও একাধিকবার পেশ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেছিলেন। এদিনকে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। নতুন মুখে আনার যে জায়গা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যারা সারা বছর দলের কাজের সঙ্গে যুক্ত থাকবে, দলকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা মনে করবে যে তাদের রাজনৈতিকভাবে দলের পক্ষে কাজ করাটাই সব থেকে বেশি সামনে অগ্রাধিকার পাবে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটাও সচেষ্ট থাকবে। এই ধরনের ব্যক্তিদেরকে সামনে তুলে নিয়ে আসা হবে এবং সেই কারণেই পারফরমেন্সের মাপ বা যাচাই করার যে প্রক্রিয়ার কথা এদিনকে আরো একবার তিনি উল্লেখ করেছেন। যাদের পারফরমেন্স ভালো তারা ভালো পদ পাবেন, যারা পারফর্ম করতে পারেননি তাদেরকে অবশ্যই সেই জায়গা সরে যেতে হবে, এমন একটা ইঙ্গিত আজকের বৈঠকের ক্ষেত্রে দিয়ে রাখা হয়েছে। বেশ। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বৈঠকে অভিষেক বলেন, 24-এর ভোটে যেসব বিধানসভা কেন্দ্রের 70% বুথে তৃণমূল পিছিয়ে, সেখানকার বুথ এবং অঞ্চল সভাপতি বদল করা হবে। আগে জেলা স্তরে বদল হবে, তারপরে বাকি বদল হবে। পারফরমেন্সের ভিত্তিতেই সংগঠনে রদবদল হবে। 26-এ ভোটের আগে তৃণমূলের আতস কাছে 24-এর অঙ্ক। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে কোমর বেঁধে ময়দানে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, 21 এবং 24-এর ভোটে তৃণমূল হেরেছে এমন বুথে বেশি করে নজর দিতে হবে। যে বুথে তৃণমূল 50 ভোটে পিছিয়ে বা হারের ব্যবধান বেশি, সেই বুথ চিহ্নিত করতে হবে। বিপুল সামাজিক পরিষেবা পাওয়ার পরেও হারার কারণ কি, সেই কারণ খুঁজে ওই বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। ভোটার তালিকায় কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে আগেই সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূলের নেতাকর্মীরা। এবার তা নিয়েই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিনের মধ্যে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য কমিটি তৈরি করবেন জেলা সভাপতিরা। জেলা সভাপতি ও চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে তৈরি হবে কমিটি। জেলা স্তরের পাশাপাশি ব্লক এবং টাউনেও কমিটি তৈরি হবে। 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক এবং টাউন কমিটি তৈরি করতে হবে। ভুয়ো ভোটার মনে হলে সঙ্গে সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে।
নাম বাদ দিতে হবে। কমিটির সদস্যরা সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। সারা বছর ভোটের কাজ করার জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করা হবে। ব্লক, অঞ্চল, ওয়ার্ডে ইলেকটোরাল রোলের কাজ হবে। এটা প্রশাসনিক পদ নয়, দলের পদ। গত মাস থেকে ভোটার তালিকায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছেন। তাঁর বিধানসভা কেন্দ্রে 35,000 ভোটারের নাম বাদ গেছিল। বিষয়টি ভোটের পরে আম আদমি পার্টির নজরে আসে। তৃণমূল সেই কারচুপি ধরে ফেলেছে। বাংলায় 25 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে নতুন 25 লক্ষ নাম যোগ করার ছক কষেছে বিজেপি। ভারতের গণতন্ত্র অবরুদ্ধ। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বাংলার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। আমরা এই পরিকল্পনা সফল হতে দেব না। বাংলা লড়বে, বাংলা জিতবে। জনপ্রতিনিধিদেরকে আরো একবার সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের চাহিদা বুঝে নিয়ে জনসংযোগ করার উপায় বা ঠিক কি কাজ করতে হবে সেই বার্তাই সাংগঠনিক বৈঠকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুতুরে ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এরই মাঝে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করার পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূলের অভিযোগ, আধার জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি হয়েছে, তাহলে এপিক আধার সংযুক্তিকরণে স্বচ্ছ ভোটার লিস্ট কিভাবে তৈরি হবে? পাল্টা বিজেপির জবাবে তরজা তুঙ্গে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, এ নিয়ে সরব বিরোধীরা। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। দুই কক্ষে বিরোধীরা সুর চড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে নালিশও জানিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে এপিক এবং আধার সংযুক্তিকরণের পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। অনেক আগেই এপিক আধার সংযুক্তিকরণে আপত্তি তৃণমূলের। গত 11ই মার্চ কমিশনে এ নিয়ে নিজেদের অবস্থান জানায়। তৃণমূলের অভিযোগ, অনেক জায়গায় আধার জালিয়াতি করে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে। ফলে এপিক আধার সংযুক্তিকরণ হলে ভোটার লিস্ট কিভাবে স্বচ্ছ হবে? নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাপ মুক্তি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। সারা ভারতবর্ষে যত আধার কার্ড ধরা পড়েছে, তদন্তের পরে তারা পুলিশের কাছে স্বীকার করেছে তারা এই কার্ড সংগ্রহ করেছে বারাসাত এবং মধ্যমগ্রাম অঞ্চল থেকে। 80% জাল নোট এসছে মালদা কালিয়াচক থেকে। আমরা তো চাই ভেজাল মুক্ত। ওই আধার কার্ড নিয়ে যখন গল্প হবে তখনই ভেজাল ভোটার বাইরে চলে যাবে। এর জন্য আতঙ্কিত তারা। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি লাইনে বার করাবেন? নিউজ 18 বাংলা। একদিকে যখন এপিক বিভ্রাট সামনে আসছে, একদিকে যখন ভুতুরে ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, তখন দুবরাজপুর সেখানে ফের ভোটার লিস্টে বিভ্রাট। লিস্ট থেকে নাম বাদ দম্পতির। এপিক নম্বর থাকার পরেও নাম নেই লিস্টে। নির্বাচন কমিশনের অ্যাপসেও নট ফাউন্ড দেখাচ্ছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে শহর তৃণমূল। আগে জানতাম না যে আমার ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে। তৃণমূলের নেতারা এসেছিলেন এবং তারা জানালেন যে তোমার ভোটার লিস্ট থেকে তোমার নাম বাতিল করা হয়েছে। সেই শুনে আমার মন খারাপ হয়ে গেছিল, কারণ আমি ভোট দিতে পারবো না মনে হয়। তো তারা আশ্বাস দিয়েছেন যে আমি আবার পরে ভোট দিতে পারবো। আমাদের ভোটার কার্ডটা ডিলিট হয়ে গিয়েছে, আমরা তো জানতাম না। আমরা ভোটার চাপে গেলে হয়তো ভোট দিতে যেতাম, হয়তো পেতাম না দিতে, কিন্তু আজকে আমাদের দেখে গেল বলে জানতে পারলাম তারা আজকে ই করবে বলেছে। মানুষ বেঁচে থাকতে ডিলিট কী করে হয়? আমরা বেঁচে থাকতে আমাদের বলছে 15 ডিলিট হয়ে গেছে ভোটার লিস্টটা, নামটা।
অচিন্ত কবিরাজ, পার্বতী কবিরাজ, এনাদের বাড়িতে আমরা এসেছি, কিন্তু দেখা যাচ্ছে ভোটার তালিকা দিয়ে ওনার এপিক কার্ড দিয়ে ওটা দেখছি ডিলিটেড দেখাচ্ছে, এবং অ্যাপে গিয়ে দেখছি অ্যাপে কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। এবং যেটা ওনাদের সঙ্গে কথা বলে জানলাম যে ওনারা কিন্তু কখনোই শিফটিংয়ের জন্য কোনো দরখাস্ত করেননি, ওনারা এখানে পার্মানেন্টলি থাকেন। দেখুন ওনাদের বাড়ি, এটা পার্মানেন্ট বাড়ি, তাদের নাম ডিলিট করে দেওয়া হলো, তাদের যে ভোটাধিকার সে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। আমরা এটার প্রতিবাদ করছি। আমরা নির্বাচন কমিশনের যে অফিস আছে সেই অফিসে জানাবো, সেখানে যাব, যাতে ওনারা ওনাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকারটা ফিরে পান।